শ্রুতি বোস। কোন স্কুলে কোন ক্লাসে পড়ো? সেন্ট জেভিয়ার স্কুল রায়গঞ্জ, ক্লাস 12-এ পড়তাম। এবছর আইএসসি দিলে কেমন রেজাল্ট হলো? 96.25%। কি সাবজেক্ট ছিল তোমার কম্বিনেশন? আমার হিউম্যানিটিস স্ট্রিমে ছিল। এবার সাবজেক্টটা প্রপার হিউম্যানিটিস ছিল না, কম্পিউটার আর ম্যাথসও ছিল সঙ্গে। এই বছর এই রেজাল্ট মনে হয় হিউম্যানিটিতে সম্ভবত প্রথমবার হ্যাঁ। সেন্ট জেভিয়ার্স। হ্যাঁ, কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে, আর স্পেশালি এটা দিয়ে আমার মা বাবা এতদিন পর এত খুশি হয়েছে, তো ওটা দেখে আরো বেশি ভালো লাগছে। সবচেয়ে বেশি বলতে গেলে মা, বিকজ একদম মেন্টাল সাপোর্ট সিস্টেম হচ্ছে মা। তাছাড়াও সবকিছুই মা, বেসিক্যালি বেস্ট ফ্রেন্ডও মা। তো বাড়িতে এসে যা মানে ছোট ছোট ট্রিভিয়াল ম্যাটারও যদি হয়েছে, স্কুলে কারোর সাথে ঝগড়া, ওরম জিনিসপত্র মাকে এসেই বলা। আর সাথে দিদিও ছিল, দিদি কনস্ট্যান্ট সাপোর্ট দিয়েছে, পড়াশোনা রিলেটেড কোনো গাইডেন্স দরকার হয়েছে। আর টিচার্সরাও আমার খুবই ভালো ছিল স্কুলেও, আর ইভেন আমার টিউশন টিচার্স ছিল ম্যাথস আর কম্পিউটারের, তারাও খুবই ভালো ছিল। আর আমার যে ফ্রেন্ডসরাও ছিল, স্পেশালি ক্লাসমেটসরা, তারাও খুবই ভালো কনসিডারেট ছিল, কখনো কোনো অসুবিধা হতে দেয়নি আর ডিস্টার্বও করেনি। কমন কোশ্চেন, কত ঘন্টা পড়ো? ঘন্টার কোনো ওরকম কাউন্ট নেই, চেষ্টা করেছি ডেলি পড়াশুনো করার, কনসিস্টেন্টলি পড়াশুনো করার, কিন্তু মানে এরকমও গেছে দিনে যে 2 ঘন্টা পড়েছি, এরকমও গেছে যে 16 ঘন্টা পড়েছি। আছে তো লোকজন ভয় পেয়ে যায়, কিন্তু আলটিমেটলি সাবজেক্ট ম্যাটারটা অনেকটা একই, যদি পড়তে চায় আর কি কেউ ছোট করে ওটা পড়তেই পারে। আরও রেফারেন্স বই হয়তো সাজেস্ট করে লোকজন পড়ার জন্য, কোয়েশ্চেন পেপার্স প্র্যাকটিস করতে হয়, কিন্তু কখনোই সেটা ইম্পসিবল না করা, চাইলেই করা যেতেই পারে। আগামী দিনে আলটিমেটটা হচ্ছে ডিপ্লোমেসি বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস জাতীয় কিছু। এবার সেটা যদি লর থ্রুতে হয় তো ওয়েল অ্যান্ড গুড, বা রিলেটেড যদি ক্যারিয়ার পাথস থাকে যেরকম পলিটিক্যাল সায়েন্স বা ইন্টারন্যাশনাল রিলেশনস, তো সেটাও কোনো অসুবিধা নেই। নাচ গান করতে খুব ভাল লাগে, কালচারাল ইভেন্টসে পার্টিসিপেট করি আমি, আর আবৃত্তি করার প্রচণ্ড শখ। তো স্কুলের অ্যাঙ্কারিং বগেরারও যা যা আর কি ইভেন্টস হয়েছে ওগুলোতেও আমি পার্টিসিপেট করেছি।